MPH ওয়াজ। স্বাধীন কি বলে ঘোষণা করলেন? রাষ্ট্র বলে ঘোষণা করলেন। যখন মদিনায় ভালোবাসার বাগান কায়েম হয়ে গেছে, নবীর আদর্শ দেখে যখন সবাই মুসলমানের পতাকা তলে চলে আসলো, আবু জেহেল ভাবতে লাগলো ছেড়ে দিয়ে ভুল করেছি, আবু লাহাব ভাবতে লাগলো ছেড়ে দিয়ে ভুল করেছি, উতবা সাইবা ভাবতে লাগলো ছেড়ে দিয়ে ভুল করেছি। তখন তারা 995 জন, আরেক রাওয়ায়াতে 1000 যারা যুদ্ধে সবচেয়ে অভিজ্ঞ সশস্ত্র বাহিনী নিয়ে যখন মদিনার দিকে রওনা হলেন, আমার নবীকে যখন সংবাদ দেওয়া হলো নবী গো মদিনায় আসার পরেও আমাদেরকে শান্তি দিবে না, তারা 1000 সৈন্য বাহিনী নিয়ে মদিনায় ঢুকতে লাগলো। আমার নবী ডাক দিয়ে বললেন, ওহে আনসার, ওহে মুহাজির, তোমরা তাড়াতাড়ি মসজিদে নববীতে আসো। 313 জন আনসার মুহাজির সাহাবী নবীর কদমে চলে আসলেন। আমার নবী ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবী, মক্কা থেকে 1000 সশস্ত্র বাহিনী আমাদেরকে হামলা করার জন্য রওনা হয়েছে। মদিনার নারীগুলো মাসুম, মদিনার বাচ্চাগুলো মাসুম, মদিনার বৃদ্ধগুলো কোনো দোষ করে নাই, মদিনার বিধর্মীগুলো কোনো দোষ করে নাই। যখন আমাদের উপর অ্যাটাক করতে আসছে প্রয়োজনে রক্ত বিলিয়ে দিব, তারপরেও মদিনায় অ্যাটাক হতে দিব না। আমার নবী মসজিদে নববী থেকে 80 মাইল দূরে সৈন্য বাহিনী তথা 313 জন আনসার মুহাজির সাহাবী নিয়ে বদর প্রান্তরে চলে আসলেন। দেশ রক্ষা কারে কয়? চাইলে ওখানে থাকতে পারতেন, বিধর্মী যারা আছে ওদেরকে বলতে পারতেন তোরাও লড়, না হলে বাঁচার কোনো উপায়। কিন্তু আমার নবী বললেন বৃদ্ধদের উপর কোনো আঘাত হতে পারবে না, মাসুম বাচ্চাদের উপর কোনো আঘাত হতে পারবে না, অসুস্থ মানুষের উপর কোনো আঘাত হতে পারবে না, নারীদের উপর কোনো আঘাত হতে পারবে না। আমার মদিনার মাটি রক্তে রঞ্জিত হতে দিব না। আমার নবী আপন সাহাবীদেরকে নিয়ে বদরে চলে গেলেন। আল্লাহ সূরা আলে ইমরানের 123 নম্বর আয়াতে বলেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন, আল্লাহ তোমাদেরকে বদর উপত্যকায় সাহায্য করেছে। ওয়া আনতুম আযিল্লা, তোমরা ছিলে দুর্বল, তোমাদের সংখ্যা ছিল 313 জন, তোমাদের অস্ত্র ছিল না, তোমাদের তরবারি ছিল না, তারা ছিল 1000। আল্লাহ বলে শোনো, হক যেই দিকে সেই দিকে মানুষ কম হলেও ঈমানের শক্তিতে যদি বলিয়ান হও, বাতিল যদি কোটি হয়, তোমরা যদি সংখ্যায় কম হও, ঈমান ঠিক থাকলে আমি মাওলা গায়েব থেকে সাহায্য করব। আমি মাওলা কোথা থেকে সাহায্য করব? গায়েব থেকে। বাস ফাত্তাকুল্লাহ লাআল্লাকুম তাশকুরুন, আল্লাহরে ভয় করো যেন তোমরা মাওলার শুকরিয়া আদায় করতে পারো। আল্লাহ আরো বলছেন, ওয়াইজ তাকুলু লিল মুমিনিন, নবীরে আপনি যখন মুমিনদেরকে বলেছিলেন আলাই ইয়াকফিয়াকুম আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকা মুনজালিন, আপনি নবী যখন বলছিলেন ও আমার সাহাবী, আল্লাহ 3000 আসমানি ফেরেশতা জমিনের মধ্যে পাঠিয়ে তোমাদেরকে সাহায্য করবে, এটা কি তোমাদের জন্য ইয়াকফি, যথেষ্ট হবে? যেই ফেরেশতাদেরকে আল্লাহ যুদ্ধের জন্য বানাই নাই, যেই ফেরেশতাদেরকে আল্লাহ তরবারি নেওয়ার জন্য বানাই নাই, সেই ফেরেশতাদেরকে আল্লাহ বলছে আমার নবী যখন চোখের পানি ছেড়ে দিয়েছে, আজকে তোমাদেরকে তরবারি নিয়ে জমিনে নামতে হবে। আল্লাহ 3000 নয়, আমি 5000 ফেরেশতা পাঠাবো আমার মুস্তাফার শান বোঝানোর জন্য। আমার নবী কি বোঝানোর জন্য? শান। এখানে থেকে একটা কথা বলি, এটা ইবনে কাসির রাহিমাহুল্লাহ আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে বলতে লাগলেন। হাদিসের রেফারেন্স দিয়েছে মুসনাদে আহমদের মধ্যে, তবে আমি পড়েছি ইবনে কাসির রাহিমাহুল্লাহর কিতাব আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে বদরের ঘটনা যেখানে উল্লেখ করেছেন, সেখানে উনি হাওলা দিলেন মুসনাদে আহমদ
হাদিসের কিতাবে, ওখানেও মিলাইয়া দেখলাম মিল আছে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন, যখন বদরের যুদ্ধ শেষ হলো তখন আসরের নামাজের সময় হলো। যখন যুদ্ধ শেষ, মুসলমানদের বিজয়ের ধ্বনি উঠতে লাগলো। মুসলমান যখন বিজয় দেয়, আসরের টাইম যখন হয়ে গেছে, আল্লাহর নবী বললেন, বেলাল আযান দাও। যেই মাওলা আমাদেরকে বিজয় দিয়েছে সেই মাওলাকে আমরা সিজদা দিয়ে সুবহানা রাব্বিয়াল আলা বলে আমার মাওলার শুকরিয়া আদায় করব। আসরের আযান হয়ে গেল, আসরের ইকামত হয়ে গেল। দয়াল নবী রাহমাতুল লিল আলামিন আসরের নামাজের ইমামতি শুরু করলো। সাহাবায়ে কেরাম আমার নবীর পিছনে ইক্তেদা করলো। 14 জন শহীদ হলো। 313 জনের মধ্যে আছে 299 জন, আর কাফেররা 1000 ছিল। 70 জন মারা গেছে আর 70 জন বন্দী হয়েছে। বাকিগুলো পালায় চলে গেছে। বাকিগুলো কোথায় চলে গেছে? পালায়া চলে গেছে। ইমামতি যখন শুরু করলো, আল্লাহ জিবরিল আমিনের মাধ্যমে 5000 ফেরেশতা পাঠিয়ে মুসলমানদেরকে কি করেছেন? সাহায্য করেছেন। কেন? যাতে করে আমার নবীর শান আরো বেশি করে মানুষ বুঝে। দেখলেন জিবরিল আমিন নবীজি আসরের নামাজ শুরু করে দিয়েছে, তো উনি বলতে লাগলেন, ওহে মালাইকা, আল্লাহ পাঠালেন যুদ্ধের জন্য, আমরা যুদ্ধে শরীক হলাম, মুসলমানরা বিজয় হলো, নবী তো নামাজ শুরু করে দিয়েছে, চলো আমরা চলে যাই। যখন জিবরিল আমিন 5000 ফেরেশতা নিয়ে উপরের দিকে উঠলেন, প্রথম আসমানের দরজা খুলে না। জিবরিল বললেন, ইফতাহ হিল বাব, দরজা খোলো। উপর থেকে আওয়াজ আসছে, কে? আমি জিবরিল, সাথে 5000 ফেরেশতা। যে কোথায় আসতে চাও? বসে উপরে যাব, সিদরাতুল মুনতাহা। যে তুমি যে আসলা, নবীর অনুমতি নিয়েছো? নবীর অনুমতি না থাকলে উপরে আসার কোনো অনুমতি নেই। নবীর অনুমতি না থাকলে উপরে আসা কোনো অনুমতি নাই। জিবরিল আমিন আবার 5000 ফেরেশতা নিয়ে জমিনে নামলেন। আমরা নামাজ পড়েছি কি পড়ি নাই? ইমাম কোথায়? আগে। মুক্তাদি কোথায়? পিছনে। ইমাম হাসে না কাঁদে? এটা কি পিছন থেকে দেখা যায়? এটা কখনো দেখা যায়? জিবরিল আমিন নেমে আমার নবীর দিকে তাকায় হাসতেছেন আর বলতে লাগলেন, নবী রে, আপনি তো সৈয়দুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, আপনার থেকে অনুমতি নেই নাই বলে উপরে যাইতে দেয় নাই। আমি জিবরিল আমার আসলাম আপনার থেকে অনুমতি নেওয়ার জন্য। এটা বলে জিবরিল হাসতে লাগলেন। জিবরিল যখন হাসে, আমার নবীও জিবরিল আমিনকে দেখে হাসতে লাগলেন। সালাম যখন ফিরাইলেন, সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি নামাজের মধ্যে হাসলেন কেন? আপনি নামাজের মধ্যে লিমাযা তাদহাক ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজের ভেতরে হাসলেন কেন? নবী তো ইমামতি করছে, সাহাবী তো মুক্তাদি পিছনে, নবী যে হাসলো, ও আমার নবীর সাহাবী, আপনারা দেখলেন কেমনে? সাহাবী রাসূল ডাক দিয়ে বলে, আমাদের নামাজ তো মুস্তাফার চেহারার দিদার করা। রাসূলের চেহারা না হলে দিদার যদি না হয়, নবী যে সামনে হাসলেন, সাহাবী বুঝলো কেমনে? আর আমি আপনি বলি, নামাজের মধ্যে নবীর খেয়াল করা যাবে না। নবীর খেয়াল করলে গরু গান্ধার খেয়াল করাটা উত্তম। এরকম যারা বেয়াদবি করে, আমরা কেমনে তাদের পক্ষে কথা বলবো? আমরা কেমনে তাদের পক্ষে কথা বলবো? তোমার বুক কেঁপে ওঠে না? সাহাবায়ে কেরাম পিছনে মুক্তাদি, নবী সামনে হাসি দিয়েছে, পিছন থেকে সাহাবী দেখলো কেমনে? তোমার বিবেককে জিজ্ঞেস করো। সাহাবী বলে উঠবে, সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করো। ইমামতির মুসাল্লায় সিদ্দিক, নবী যখন পিছনে দাঁড়ায় আছে, সিদ্দিক কাবা ছেড়ে দিয়ে নবীর দিকে ফিরে গেছে। আমার নবী জিজ্ঞেস করলো, মা মানাকা আনতা সাবুত ইস আমারতুক, ওহে আমার সিদ্দিক, আমি যখন তোমাকে আদেশ করেছিলাম তুমি ইমামতি কন্টিনিউ করো,
কিসে তোমাকে নিষেধ করলো? কেন তুমি কাবা ছেড়ে দিয়ে আমি নবীর দিকে চলে আসলা? সিদ্দিক ডাক দিয়ে বলে, কেউ নিষেধ করে নাই, আমার ঈমান নিষেধ করেছে। আমার কে নিষেধ করেছে? তো তোমার ঈমান কি? আবু কুহাফার ছেলে আবু বকরের কি যোগ্যতা আছে? দয়াল নবী পিছনে থাকবে, আবু বকর সামনে থাকবে। নামাজের কিবলা কাবা হতে পারে, ওটাকে সামনে নিলে নামাজ হয়। ঈমানের কিবলা রাহমাতুল লিল আলামিন, এটাকে পিছনে দিলে নামাজ ভেঙে যায়। এটাকে পিছনে দিলে কি হয়ে যায়? নামাজ ভেঙে যায়। তা আল্লাহ যেন সুন্নিয়তের ময়দানে আমাদেরকে একসাথে হয়ে একই প্ল্যাটফর্মে সুন্নিয়তের খেদমত করার তৌফিক দান করা। তা আমি আমার কথাকে শেষ দিকে নিয়ে যাচ্ছি। তাহলে বদরের যুদ্ধ ছিল আত্মরক্ষা, যে কোন আর যুদ্ধ না করলে নিজের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। তো মানুষ যখন জুলুমের শিকার হয়, মানুষ যখন মজলুম হয়, মজলুম যখন নিজের অধিকার বাস্তবায়নের জন্য মাঠে নেমে যায়, আমার আল্লাহ বলেন, মজলুম যেখানে, আমি মাওলা মজলুমের পক্ষে, অত্যাচারী জালেমের পক্ষে নয়। 1952 যখন বাংলা ভাষার জন্য আমরা মজলুম হলাম, 1971 যখন পাক হানাদার বাহিনীর সামনে আমরা মজলুম হলাম, আপামর 30 লক্ষ মুক্তিযোদ্ধা যখন গড় থেকে বের হয়ে গেল, বাঙালির অস্ত্র ছিল না, বাঙালির তরবারি ছিল না, বাঙালি সশস্ত্র ছিল না। ঠিক বদরে যে রকম মুসলমান আত্মরক্ষার জন্য ঝাঁপিয়ে পড়েছে, আমার বাংলার মুক্তিযোদ্ধা যখন অস্ত্র ছাড়া দেশের জন্য, মাটির জন্য মাঠে ময়দানে নেমে গেছে, আমার আল্লাহ বলতে লাগলেন, বদরে মুসলমান মজলুম ছিল, 1971 বাংলা মজলুম, আমি মাওলা বাঙালি মজলুমকে বিজয় দান করে দিলাম। এই বাংলার মাটি টাকা দিয়ে কেনা হয় নাই, এই বাংলার মাটি স্বর্ণ দিয়ে কেনা হয় নাই, আমার ইঞ্চি ইঞ্চি মাটি আমার বাপ দাদাদের রক্ত দিয়ে কেনা হয়েছে। এই বাংলায় রাজাকার প্রোডাকশন পাবে, আর মুক্তিযোদ্ধার সন্তান নির্যাতনের শিকার হবে, এটা আমরা কখনো মেনে নিতে পারবো না। তাই এই বাংলার জমিনকে রক্ষা করা, স্বাধীনতা অর্জন করা বড় কথা নয়, স্বাধীনতা রক্ষা করা বড় কথা। আপনি যদি মুসলমান হন, যারা অন্য ধর্মাবলম্বী আছে ওনাদের প্রতিও আমাদের ভালোবাসা রইল, কারণ ইসলাম হিংসাকে সমর্থন করে না। আমরা ভালোবাসা দিলাম, কিন্তু আপনি যদি মুসলমান হন, আমার নবী ইরশাদ করেন, হুব্বুল ওয়াতানে মিনাল ঈমান, দেশপ্রেম ঈমানের অংশ। যার কাছে দেশপ্রেম আছে সেই মুসলমান, তার সাথে ইসলামের সম্পর্ক আছে। যার সাথে দেশপ্রেম নাই, তার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, ইসলামের কোনো সম্পর্ক। তা আপনি যদি মুসলমান হন, আগে আপনাকে দেশপ্রেম লাগবে। তাই আমি আপামর শান্তিপ্রিয় মুসলিম জনতার প্রতি অনুরোধ করব, দেশপ্রেম বুকে ধারণ করে 50 বৎসর শুরু হলো আমার বাংলার স্বাধীনতার বয়স। এই 50-এ আমরা শপথ করতে বাধ্য হতে হবে, বাংলার জমিনে মাদক চলবে না, বাংলার জমিনে কোন নারী ধর্ষিত হবে এটা আমরা মেনে নিব না, বাংলার জমিনে ইফটিজিং চলবে না, বাংলার জমিনে অবৈধ কোন কাজ কারবারি চলবে। আমার মুক্তিযোদ্ধাদের স্বপ্ন সোনার বাংলাদেশ গঠন করায় আমাদের একমাত্র দায়িত্ব, একমাত্র লক্ষ্য, উদ্দেশ্য এটাই। তাফসীরুল কোরআন মাহফিল থেকে আজকের ঘোষণা। আল্লাহ যেন আমাদেরকে দেশপ্রেম দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।